বাঙালির কাছে পোস্ত মানেই এক আলাদা আবেগ। পোস্ত থাকলে আর কোনো কিছুরই দরকার হয় না। মাখো মাখো করে ঝিঙে আলু পোস্ত পাতে থাকলে তাই দিয়ে উঠে যায় এক থালা ভাত। দ্য বং টেস্টি হাব চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। এখানে আমি 4টে ঝিঙেকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিতে পারেন। নিয়েছি একটা বড় সাইজের আলু, খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি একটা টমেটো কুচি, আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। নিয়েছি কিছু মশলা, যেমন ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা, স্বাদ অনুযায়ী চিনি, স্বাদ অনুযায়ী লবণ, নিয়েছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর 4 চামচ পোস্ত আর 5টা কাঁচা লঙ্কা এখানে শিলনোড়াতে আমি পেস্ট করে নিয়েছি। রান্নাটা শুরু করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে মধ্যে দিয়ে দিলাম 3 চামচ সরিষার তেল। তেলটা ভালো করে গরম হয়ে এলে ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে। ফোড়নটাকে 10 থেকে 15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিতে হবে। ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে সুন্দর একটা স্মেল বেরোবে তখন অ্যাড করে দিতে হবে পেঁয়াজ কুচি। আপনারা নিরামিষ বানাতে চাইলে পেঁয়াজটাকে স্কিপ করতে পারেন, বাট এভাবে একবার করে দেখবেন পেঁয়াজ দিয়ে, তাতেও কিন্তু টেস্ট খুব ভালো হয়। এবার পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। তো পেঁয়াজগুলোকে হালকা করে ভাজার পরে এবার কেটে ধুয়ে রাখা আলুগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজের সঙ্গে আলুটাকেও আমি একটু কষিয়ে নেব। আপনারা চাইলে আলুটা আগে থেকে ভেজেও নিতে পারেন বা এভাবেও করতে পারেন, এভাবে করলে সময়টা একটু বাঁচবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। 1 চামচ লবণ আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে খুব ভালো করে আলুগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আলুগুলো এখানে সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে এসছে। এবার কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলোকে অ্যাড করে দিচ্ছি, আর আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি ঢাকা চাপা দিয়ে হাই ফ্লেমে 5 মিনিটের জন্য রান্নাটা করব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়েছি, দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। তো দেখুন ঝিঙে থেকে জল বেরিয়েছে, এই জলটাকে আমি ভালো করে একদম শুকনো শুকনো করে কষিয়ে নেব। খুব ভালো করে এখানে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন জলটা একদমই শুকিয়ে গেছে, তার মানে ঝিঙেটাও এখানে ভালো মতো কষানো হয়ে গেছে। এবার পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। পোস্তটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট একটু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তবে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ আলু আর ঝিঙেটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। তো এখানে আমি অল্প পরিমাণ জল দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রান্না করব। 7 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। এবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন আলুটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, ঝিঙেটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ ফুটতে দিতে হবে। গরম ভাতের সঙ্গে পোস্ত থাকলে কিন্তু বাঙালিদের আর কিছুই লাগে না। এবার নামানোর আগে উপর থেকে একটু কাঁচা সরিষার তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে একটু গ্রেভিও রাখতে পারেন, তাছাড়া আপনারা কি করতে পারেন, একটু শুকিয়েও নিতে পারেন। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, ফ্লেমটাকে অফ করে এটাকে একটা প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি। তো রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।